নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেন উইথ শরবিন্দু চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আমরা এখানে বিভিন্ন ধরনের গাছপালা এবং তাদের রোগ প্রতিরোধ সম্পর্কে বিভিন্ন রকম ভিডিও পোস্ট করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমরা আজকে আলোচনা করব টবে কিভাবে পাতিলেবুর চারা বসাবেন এবং ভালো ফলন পাবেন। এর জন্য প্রথম যেটা করবেন সেটা হলো টব নির্বাচন। মনে রাখবেন, টবে পাতিলেবু চারা বসাতে গেলে আপনাকে একটু বড় মাপের মাটির বা প্লাস্টিকের টব নিতে হবে। আমি এখানে একটা প্লাস্টিকের বালতির মধ্যে চারাটি স্থাপন করছি। ওয়েল ড্রেন সিস্টেমের জন্য বালতির তলায় 4 থেকে 5টি ফুটো করে নিয়েছি। তার উপর কয়েকটা ভাঙা টবের কুচি দিয়ে দিয়েছি, যাতে ফুটোগুলো বন্ধ না হয়ে যায়। তবে পাতিলেবু চাষ করতে গেলে এই কথাটা মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখব মাটি কিভাবে তৈরি করব। বন্ধুরা, আমরা সকলেই জানি গাছ তার খাবার তৈরির সময় মাটি থেকে তার গুরুত্বপূর্ণ উপাদানগুলি সংগ্রহ করে। মাটি তৈরির দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। আমি এখানে বাগানের মাটি 30%, জৈব সার 40%, বালি 20%, এছাড়াও হাড় গুঁড়ো 2 মুঠো, শিংকুচি 2 মুঠো, সর্ষের খোল 2 মুঠো ও নিম খোল 2 মুঠো মিশিয়ে এইভাবেই আমি আমার মাটি প্রস্তুত করে নিয়েছি। আর একটি কথা, গাছটি বাজার থেকে কিনে এনে সঙ্গে সঙ্গে লাগাবেন না। গাছটি কয়েকদিন আপনার বাগানে রেখে দেবেন, যাতে গাছটি আপনার বাগানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে। আমার গাছটিকেও আমি 7 দিন আগে কিনে এনেছিলাম এবং বাগানের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর কালো প্যাকেট থেকে গাছটিকে সরিয়ে আলাদা করে তার পিছন দিকে যে মাটিগুলো আছে একটু ভেঙে দিতে হবে, যাতে গাছটি তার শিকড় বিস্তার করতে পারে। দেখো বন্ধুরা, গাছটি আমার লাগানো হয়ে গিয়েছে। লাগানো হয়ে যাওয়ার পর এতে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে, যাতে গাছটি তার বৃদ্ধি শুরু করতে পারে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটি আমার গাছ লাগানোর 1 মাস পরের ভিডিও। কি সুন্দর কচি পাতা বের হচ্ছে, তার মানে গাছটি তার বৃদ্ধি শুরু করে দিয়েছে। এবং কয়েকটা ফুলও ফুটেছে, কিন্তু বন্ধুরা এই ফুলগুলো আমি নেব না, এগুলো আমি ভেঙে দেব, কারণ প্রথম ফুলটা আমি নিতে চাইছি।